আরব আমিরাত সরকারের ক্ষমা পাওয়া 12 প্রবাসী শনিবার রাতে ফেরেন চট্টগ্রামে। বিমানবন্দরে স্বজনদের কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন তারা। কৃতজ্ঞতা প্রকাশ করেন সরকারের প্রতি। তবে নিঃস্ব হাতে ফেরা এসব প্রবাসী বহু ঝড়-ঝঞ্ঝা আর উৎকণ্ঠা পেরিয়ে বিদেশে কারাগার থেকে সন্তান ফিরে আপন কোলে, তাই আবেগাপ্ত মা। সংসারের হাল ধরতে 3 বছর আগে হাটহাজারী থেকে সংযুক্ত আরব আমিরাতে পাড়ি দেন মেহেরাজ উদ্দিন রাসেল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংহতি প্রকাশ করে সেখানে বিক্ষোভ করতে গিয়ে আটক হয়ে সাজা পান 10 বছর। তবে নতুন অন্তর্বর্তী সরকারের নানামুখী চেষ্টায় সাজামুক্ত হয়ে 1.5 মাসেই দেশে ফিরে খুশি এই রেমিটেন্স যোদ্ধা। অনেক তো খারাপ লাগছে একটা জেলের মধ্যে বন্ধ করার মধ্যে। এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে, দেশে আসতে পারছি। আমার অনেক খুশি লাগছে, আমি অনেক দোয়া করছি। এখানে দেশের মধ্যে ফিরে এসেছে, আমরা কি পাইছি এটা ভাষায় প্রকাশ করা যাবে না, যেহেতু আমার ছেলেকে আমি নিজেও ফিরে পাইছি। কেবল রাসেল নয়, আমিরাত সরকারের ক্ষমা পাওয়া আরো 11 প্রবাসী শনিবার রাতে আলাদা 2টি ফ্লাইটে ফেরেন চট্টগ্রামে। বিমানবন্দরে স্বজনদের কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন তারাও। কৃতজ্ঞতা প্রকাশ করেন সরকারের প্রতি। আপনাদের দোয়ার কারণে আমরা সুস্থভাবে দেশে ফিরতে পেরেছি এবং প্রশাসনের কারণে আমরা এই দেশে অতি তাড়াতাড়ি আসতে পারছি। উপদেষ্টা মহোদয় যে কামটা করছে এটা আমাদের জন্য সুকরিয়া, ওনার কারণে আমরা আসতে পারছি। অনেক ভালো লাগতেছে, আমাদের এটা বুঝাতে বলতে পারবো না, মানে কৃতজ্ঞ লাগতেছে। দীর্ঘ প্রবাস জীবনে কষ্টকর সংগ্রামের পর অনেকেই সেখানে হয়েছেন প্রতিষ্ঠিত। কারো কারো আছে ব্যবসা প্রতিষ্ঠান, কিন্তু দেশের জন্য ভালোবাসা দেখাতে গিয়ে নিঃস্ব হাতে ফিরেছেন সকলেই। সুযোগ নেই সেখানে ফিরে যাওয়ারও। তাই দেশে পুনর্বাসনের দাবি জানান এই প্রবাসী ও তাদের স্বজনরা। ওইখান থেকে আমরা কোনো কিছু নিয়ে আসতে পারি না, বাস খালি পকেট। আমরা শুধু আমাদের মোবাইলগুলো নিয়ে পাসপোর্টটা নিয়ে চলে এসেছি। ব্যবসা বাণিজ্য ফেলে আসছি, আর্থিক সংকটে পড়বো না যারা, সবকিছু তো এখানে ব্যবসা বাণিজ্য, এখানে চলে আসছে হুট করে, কিছু নাই, এখন জিরো। আমাদের দাবি হচ্ছে আমাদের যে নো এন্ট্রিটা দিছে ওটা তুলে নেওয়ার জন্য। আর যদি এটা সম্ভব না হয় তাহলে আমাদের দেশের মধ্যে আমাদের কোনো একটা কিছু কর্মস্থল করে দেওয়ার জন্য। যদি সরকার পক্ষ থেকে আমাদের জন্য কোনো একটা ভালো পদক্ষেপ নেয় তাহলে হয়তো আমাদের জন্য অনেক ভালো হবে। প্রথম পর্যায়ে ঢাকা ও চট্টগ্রাম হয়ে দেশে ফিরেছেন 23 জন। পর্যায়ক্রমে ফিরবেন বাকিরাও। গেল জুলাই মাসে দেশে কোটা সংস্কার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করায় 57 বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয় দেশটির আদালত। বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা গেল 28 আগস্ট তাদের ক্ষমা করে দেওয়ার অনুরোধ জানিয়ে চিঠি দেন দেশটির রাষ্ট্রপতির কাছে। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম।